হ্যালো বাইক বিডি ফ্যান্স, আমরা আসছি আজকাল ফাইনাল ডেতে ফিফথ ঢাকা বাইক শো। এই ফিফথ ঢাকা বাইক শোতে আমরা বেসিক্যালি একটা এবার ইন্টারেস্টিং সেগমেন্ট করবো, সেটা হচ্ছে আমার পছন্দ 5 মোস্ট ইন্টারেস্টিং বাইক বলতে পারেন 5 মোস্ট হাইপ মোটরসাইকেল অফ ফিফথ ঢাকা বাইক শো। এখানে আমরা যে লিস্টটা করবো সেই লিস্টে আমরা এইসব মোটরসাইকেলগুলো রাখবো, সেখানে হচ্ছে যেটা আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশে বাইকারদের কাছে অনেক হাইপ ক্রিয়েট করবে নাম্বার 1, এবং নাম্বার 2 যেগুলো বাংলাদেশের মানুষরা কিনতে পারবে, লাইক দের ইজ সুজুকি বুলাভার্ড, বাট ওটা বাংলাদেশে কেনার সম্ভাবনাই নাই। সো আমরা এই 5টা বাইক আমি চুজ করছি পার্সোনালি যেগুলো বাংলাদেশে কেনার সম্ভাবনা আছে, এবং অফকোর্স দে হ্যাভ আ সিসি রেজিস্ট্রেশন অফ 165 সিসি। সো চলে আসুন এই 5টা আমার ফেভারিট বাইক, 5টা বাইক কী চলুন দেখে আসি। ওকে, সো যেটা বললাম টপ 5 মোটরসাইকেল অফ ঢাকা বাইক শো, যেটা আমরা অলরেডি বলেছি, তার মধ্যে একটা হচ্ছে হোন্ডা সিবি হর্নেট 160R হুইচ দ্য সিভিএস ভার্সন। কেন? ওয়েল, ফার্স্ট অফ অল গত বছর আমরা ঢাকা বাইক শোতে সার্ভে করেছিলাম, যেখানে আমরা আপনারা নিজেরা ভোট দিয়েছিলেন হোন্ডা সিবি হর্নেট সিঙ্গেল ডিস্ক ওয়াজ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক। দিস টাইম অ্যারাউন্ড ইজ সেম থিং। এবার আপনারা ভোট দিয়েছেন হোন্ডা সিবি হর্নেট 160R সিভিএস ভার্সন ইজ টু বি দ্য বেস্ট ভ্যালু ফর মানি অফ 2019 ফিফথ ঢাকা বাইক শো। এই মোটরসাইকেলটিতে আগের মোটরসাইকেলের মধ্যে টেকনিক্যাল মেকানিক্যাল কোনো চেঞ্জ নাই, ইঞ্জিন একই রকম, পাওয়ার টর্ক ফিগার একই রকম। যে চেঞ্জটা ওরা নিয়ে সেটা হচ্ছে পিছনের ডিস্ক ব্রেকটা। উইথ দিস ব্রেক ইউ ডু হ্যাভ আ সিভিএস কম্বিনেশন। সো আপনারা যখন পায়ের ব্রেকটা প্রেস করবেন, সামনের ব্রেক এবং পিছন ব্রেক দুটো একসাথে চার্জ করা হবে। কারেন্টলি দিস ইজ দ্য সিভিএস কম্বিনেশন অফ দিস বাইক। এই বাইকটির প্রাইস বাংলাদেশে হোন্ডা প্রাইভেট লিমিটেড রেখেছে 2,01,900 টাকা। সো এটার জন্য ডিটেলস জানতে হলে আমাদের ওয়েবসাইটে চলে যান। দিস ইজ টু মি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাট্রাকশন অফ দিস ঢাকা বাইক শো। Yamaha FZS A5 version 3 is one of the most hype motorcycle in currently. এবং এটা যদি লিস্টে না রাখি তারা না রাখলেই নয়। এটা মোটরসাইকেল রিজন হচ্ছে ইটস এ কমপ্লিটলি নিউ ডিজাইন, এবং যেখানে আমরা দেখি যে এলইডি হেডলাইট, যেটা অনেকটা ইন্সপায়ার করা হয়েছে Yamaha FZS 25 থেকে, যে 250cc মোটরসাইকেল থেকে। যে জিনিসটা বিগেস্ট অ্যাট্রাকশনের বাইকটা আদার দেন দ্য কসমেটিক চেঞ্জেস, এটা হচ্ছে ABS। এটা ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে। কারেন্টলি মোটরসাইকেলটা অ্যাভেলেবেল না বাংলাদেশে, বাট উই আর এক্সপেক্টিং যে এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে বাইকটা নিয়ে আসবে অ্যারাউন্ড জুন জুলাই টাইমে। এই বাইকটা অলরেডি গ্রে ইম্পোর্টে পাওয়া যাচ্ছে, বাট গ্রে ইম্পোর্টে তো কটা ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে জানেন, লাইক আপনার স্পেয়ার পার্টস পাওয়া যায় না, দেয়ার ইজ আ কজ অফ হাই প্রাইস সামটাইমস, অ্যান্ড অফকোর্স আফটার সেল সার্ভিস। আর যেহেতু এটা এফআই ইঞ্জিন, সো এটা আফটার সেল সার্ভিস ভেরি নিডেড। সো যেটা বললাম যে দিস ইজ দ্য অ্যানাদার অফ দ্য মোটরসাইকেল, যেটা আমরা মনে করি যে এই ঢাকা বাইক শো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হাইপ। At fifth Dhaka Bike Show, to me, this is another of the biggest attraction. This is the Benelli 165S. It's a naked motorcycle, and naked motorcycle Bangladesh's fan factor কম হলেও I think it will be a very attractive bike. One of the key reasons is the looks. This is a very muscular looking, aggressive looking bike, and যেটা আপনারা দেখবেন স্পিড সিট আছে, LED হেডলাইট রয়েছে সামনের দিকে, and then there is the LED tail light. আমরা যদি হেডলাইট দেখাতে পারি, you can see the LED headlight from here, and I think this is one of the biggest attraction. এই বাইকটি এখন নিয়ে আসছে আফতাব অটোমোবাইলস লিমিটেড, হু আর দ্য অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ বেনেলি অ্যান্ড কিউবে মোটরসাইকেলস ইন বাংলাদেশ। বাইকটার স্পেকটা যদি বলি, ইটস 165cc, ইটস একটা ওয়াটার কুল EFI 4 valve, ওয়ান সিঙ্গল সিলিন্ডার EFI 4 valve 165cc ওয়াটার কুল ইঞ্জিন, এবং এই ইঞ্জিন থেকে অ্যারাউন্ড 13.3 কিলোওয়াট অফ পাওয়ার অ্যান্ড 14 নিউটন টর্ক উৎপাদন করে। কারেন্টলি বাইকটার প্রাইস হচ্ছে 2,25,000 টাকা, আর এটা ওয়েট হচ্ছে 147 কিলোগ্রাম। এটা পিছনে রয়েছে 130 সেকশনের রিয়ার টায়ার। সো ফার দে আর সেইং দ্যাট এই বাইকটার অনেক রেসপন্স, অনেক পজিটিভ রেসপন্স ওরা পেয়েছে। সো লেটস গো এন্ড চেক আউট দ্য নেক্সট বাইক হুইচ আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাট্রাকশন অফ দিস ঢাকা বাইক শো। সো দ্য আনার মোটরসাইকেল যেটা আমার ফিফথ ঢাকা বাইক শোতে আমার খুব ফেভারিট হয়েছে, দ্যাট ইজ দ্য হাউজউড DR 160। কারণ এটা স্পেসিফিকেশন পুরোটা মুখস্থ নয়, কারণ বাইকটা গতকালকে লঞ্চ হয়েছিল। যেটা হচ্ছে বাইকটা 162cc ইঞ্জিন, and it will produce around 11 kilowatt of power and 14 Newton meter of torque. বাইকটার ওয়েট ওরা দিয়েছে, সামনের পিছিয়ে ডিস্ক ব্রেক দিয়েছে, এবং এটার পিছনে রয়েছে 130 সেকশন রিয়ার টায়ার। যে জিনিসটা হচ্ছে হাউজ হয়েছে যে চাইনিজ ব্র্যান্ড, বাট উই নো বাট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার চাইনিজ ব্র্যান্ড। এটা ফ্রন্টে ওরা দিয়েছে USD সাসপেনশন, এবং দের ইজ এ ফুলি ডিজিটাল স্পিডোমিটার, এবং বিকজ ইটস এ নেকেড স্পোর্টস মোটরসাইকেল, আই থিঙ্ক এই মোটরসাইকেল মার্কেট খুব ভালো পাবে। কারেন্টলি কর্ণফুলি মোটরস, যারা এটা ইম্পোর্টার, তারা বাইকটা এখন অফিসিয়ালি লঞ্চ করে পারেনি, তারা এখানে বাইকটা ডিসপ্লে করছে, এবং তারা আশা রাখছে বাই এপ্রিল বাইকটা তাদের সকল ডিলার পয়েন্টে পাওয়া যাবে। বাইকটার প্রাইস, ওরা প্রাইসের ব্যাপারে কোনো কিছু ডিক্লেয়ার করছে না, বাট ওরা বলেছে যে বাইকটার প্রাইস আন্ডার 2 লাখ থাকবে। এবং এই বাইকটার ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে এটা FI ইঞ্জিন, যে জিনিসটা আগে বলা হয় নাই, ইট হ্যাজ আ EFI ইঞ্জিন, এবং উই আর ভেরি হোপফুল বিকজ বাইকটা দেখতে খুব এগ্রেসিভ, অ্যান্ড আই থিঙ্ক এই মার্কেট এই নেকেড স্পোর্টস সেগমেন্টে মোটরসাইকেলটা খুব মার্কেট পাবে কম্পেয়ারিং টু আদার মোটরসাইকেল ইন দিস সেগমেন্ট।
সো হ্যাঁ, দিস ইজ দ্য ফাইনাল ওয়ান। আপনারা তো অনেকে বলবেন বায়াস, বাট হোয়াট এভার, দিস ইজ দ্য ওয়ান, দ্য লিফান KPR 165R। এবং দিস ওয়ান ইজ এ নিউ। কেন এই কথা বলছি ইজ এ নিউ বাইক? বিকজ এই বাইকটা ওরা বাংলাদেশে নিয়ে আসবে কার্বোরেটর ভার্সন নিয়ে উইথ MBF2 ইঞ্জিন। এবং বাইকটাতে কয়েকটা অপশন ওরা দিয়েছে। ফার্স্ট অফ অল ইজ রিয়ার টায়ার। রিয়ার টায়ারের অনেক কমপ্লেন ছিল আমরা KPR 165 রিভিউর সময়। নাও দিস 130 সেকশন। এবং যে জিনিসটা ওরা চেষ্টা করবে ইনস্টল করার জন্য, দ্যাট ইজ দ্য স্লিপার ক্লাচ। এখন আমরা জানি না, বাট দ্যার ইজ অ্যান অপশন, যে স্লিপার ক্লাচ ওরা আনবে। এবং এটার প্রাইসটা ওরা করবে অ্যারাউন্ড 2 লাখের কাছাকাছি, 2 লাখের থেকে কম হবে। এবং বাইকটাতে থাকবে 165cc ওয়াটার কুল কার্বোরেটর ইঞ্জিন। কার্বোরেটর আগের AFI-টা থাকে। এবং পাওয়ার ফিগার, টর্ক ফিগার মোরলেস একই থাকবে। বাট দিস ইজ দ্য ওয়ান। সো দ্যাটস ইট। এই 5টা বাইক আমার খুব ফেভারিট ছিল ঢাকা বাইক শো থেকে। আবারও বলছি যে 5টা বাইক ফেভারিট হওয়ার একটা বিগেস্ট রিজন ছিল হচ্ছে এই 5টা মোটরসাইকেল বাংলাদেশে বাইকাররা কিনতে পারবে অথবা আজ অথবা 3 মাস বা মেবি 6 মাস পরে। এবং দ্যাটস ওয়াই ইটস ইন মাই লিস্ট। আপনারা ঢাকা বাইক শো যারা ভিজিট করেছেন তারা কমেন্ট সেকশনে জানান আপনার কোন কোন মোটরসাইকেল ভালো লেগেছে। এবং সো দ্যাট এগুলো জেনে আমরা আরও জানতে পারবো। আর নতুন নতুন ভিডিও রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে। সো ডু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ডু ক্লিক দ্য বেল আইকন। আরেকটা জিনিস, আমাদের ওয়েবসাইটে অনেক অনেক ইনফরমেশন রয়েছে মোটরসাইকেলের উপরে। দেয়ার অ্যারাউন্ড 1100 আর্টিকেলস, 1100 আর্টিকেলসের মতো রয়েছে। সো আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bikebiri.com। যারা তার পার্সোনালি মোটরসাইকেল চালান তারা আপনারা ইউজার এক্সপিরিয়েন্সটা আমাদের শেয়ার করতে পারবেন। সো আমাদের ওয়েবসাইটে চলে যান। এখন আপনার একটা মেল আইডি রয়েছে, মেল আইডিতে আপনার ইউজার রিভিউ, আপনার মোটরসাইকেল এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন আমাদের সাথে। আপনার ভালো লাগা, মোটরসাইকেলটা কেন কিনেছেন, মোটরসাইকেলটা কেন ভালো, কেন খারাপ দিক থেকে কী রয়েছে, এবং ইন দ্য মেন ইম্পর্টেন্ট থিং বাইকটার পারফরমেন্স, লাইক টপ স্পিড, মাইলেজ কেমন পেয়েছেন এবং সাসপেনশন ফিডব্যাক কেমন পেয়েছেন। এবং আপনার রিভিউর যে বাইক যে আর্টিকেল থাকবে সেখানে আপনার ছবি সহ আমরা পাবলিশ করবো আমাদের ওয়েবসাইটে www.bikebiri.com। সো ডু ফলো ইট এভরি ডে।